বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন বাস্তবতা কল্পনাকেও হার মানায়। আজ আমরা ঠিক তেমনি এক সময়ের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে গতকাল যে ছিল অভিযুক্ত আজ সে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, আর যে ছিল রাষ্ট্রের চালিকা শক্তি আজ সে আইনি ঝড়ের মুখে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই রাজনীতির স্বাভাবিক পরিবর্তন, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো সমীকরণ? আজকের এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই অদৃশ্য সুতো যা নড়াচড়া করছে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র, বিচার বিভাগ, বঙ্গভবন এবং রাজনৈতিক দলের শীর্ষ স্তরে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতিগুলোর একটি এসেছে একজন মানুষের হাত ধরে, মোহাম্মদ ইউনূস। কিন্তু আজ সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখে। মহসিন রশিদ, যিনি বাংলাদেশের মুসলিম লীগের সভাপতি এবং একজন সিনিয়র আইনজীবী, প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূসের কর্মকাণ্ড সংবিধান বিরোধী এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। তিনি সরাসরি বলেছেন, সরকার ব্যবস্থা না নিলে তিনি নিজেই আদালতের দ্বারস্থ হবেন। শুধু এখানেই থেমে নেই বিতর্ক। শেখ হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক আরও গুরুতর 4টি অভিযোগ উত্থাপন করেছেন। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতির সঙ্গে সাংবিধানিক যোগাযোগ রক্ষা করা হয়নি, যা সরাসরি সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘনের শামিল। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এটা কি সত্যি আইনের প্রয়োগ, নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করার একটি কৌশল? কারণ তথ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সময় একাধিক বিদেশ সফর হলেও রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক রিপোর্ট জমা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এখন আইনি এবং রাজনৈতিক দুই অঙ্গনেই আলোচনার কেন্দ্রে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার প্রতীক বঙ্গভবন। এখান থেকেই রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক ভারসাম্য রক্ষা করেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে এমন কিছু বক্তব্য দিয়েছেন যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বঙ্গভবনের কার্যক্রম সীমিত করা হয়েছিল, রাষ্ট্রপতির অফিসের যোগাযোগ ব্যবস্থা দুর্বল করা হয়েছিল, এমনকি বিদেশে রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত করা হয়েছিল বলে তিনি দাবি করেন। সবচেয়ে আলোচিত বিষয় হলো রাষ্ট্রপতির দাবি, তাকে অপসারণের জন্য গোপনে পরিকল্পনা করা হয়েছিল, এমনকি বিকল্প রাষ্ট্রপতি নিয়োগের কথা উঠেছিল বলে তিনি উল্লেখ করেন। এই বক্তব্যগুলো শুধু রাজনৈতিক বিতর্কই নয়, রাষ্ট্রের সাংবিধানিক স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন তুলেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাসন, প্রত্যাবর্তন এবং ক্ষমতায় আরোহণের গল্প নতুন নয়, কিন্তু তারেক রহমানের প্রত্যাবর্তন এবং বর্তমান অবস্থান নিঃসন্দেহে এক নতুন অধ্যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থান রক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের যুক্তি ছিল, রাষ্ট্রপতিকে সরানো হলে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতি রাষ্ট্রের ধারাবাহিকতার প্রতীক, তাই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাংবিধানিক পদগুলোকে স্থিতিশীল রাখা জরুরি। এখানে তৈরি হয়েছে এক নতুন বাস্তবতা, যেখানে অতীতে বিরোধিতার সম্পর্ক থাকা সত্ত্বেও এখন রাষ্ট্রপতি এবং বর্তমান সরকারের মধ্যে সুসম্পর্ক দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে অতীতে যেসব দল একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, আজ অনেক ক্ষেত্রে তাদের অবস্থান পরিবর্তিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সময় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলোর ফলাফল এখন ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় নতুনভাবে মূল্যায়িত হচ্ছে। অন্যদিকে কিছু রাজনৈতিক শক্তি, যেমন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলও নতুন রাজনৈতিক সমীকরণের অংশ হয়ে উঠছে। এটা প্রমাণ করে রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, থাকে কেবল পরিস্থিতি, প্রয়োজন এবং ক্ষমতার হিসাব। এই পুরো ঘটনা প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কারণ সাংবিধানিক ব্যাখ্যা এবং বৈধতার চূড়ান্ত সিদ্ধান্ত এখান থেকেই আসে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান শুধু একটি আইনি দলিল নয়, এটি রাষ্ট্রের রাজনৈতিক এবং প্রশাসনিক ভারসাম্যের ভিত্তি। তাই যে কোনো সিদ্ধান্তের প্রভাব শুধু একটি ব্যক্তি বা দলের উপরে নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থার উপর পড়তে পারে। আজ বাংলাদেশের রাজনীতি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করবে। একদিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, অন্যদিকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার যুক্তি। একদিকে পুরনো দ্বন্দ্ব, অন্যদিকে নতুন মিত্রতা। প্রশ্ন হলো, এটা কি রাজনৈতিক বাস্তবতার স্বাভাবিক পরিবর্তন, নাকি এর মাধ্যমে নতুন ক্ষমতার কাঠামো তৈরি হচ্ছে? বাংলাদেশের জনগণ এখন অপেক্ষা করছে আইনের আদালত, রাজনীতির মঞ্চ এবং সময়, এই তিনের সম্মিলিত সিদ্ধান্তের জন্য। কারণ ইতিহাস সাক্ষী, বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, প্রতিটি শেষই একটি নতুন শুরুর ইঙ্গিত। দর্শক, আপনার কি মনে হয়, এই পরিবর্তনগুলো কি সাংবিধানিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয়, নাকি এটি রাজনৈতিক আপোষের নতুন অধ্যায়?
আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন। বাংলাদেশের রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা তুলে ধরব নির্ভুল তথ্য, গভীর বিশ্লেষণ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে। বাংলাদেশ জিন্দাবাদ। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।